বাকিটা আবার একটু তোমাদের সঙ্গে ফাইনাল রিভিউ করে দেবো, ঠিক আছে? ওকে স্যার। কালকে আমি স্ক্রিন শেয়ার করে শুরু করছি তোমাদের এখানে। আজকে আমরা ছোট্ট একটা টপিক পড়াবো, যেটা লাস্ট টপিক আমাদের। হ্যাঁ, আমি তারপরও যদি কোনো কনফিউশন থাকে আগামীকাল আমি এটা আবার তোমাদেরকে ধরে ধরে যে এই হচ্ছে সিলেবাসের ডেপথ ব্রেথ গুলো হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা ডিফারেন্সিয়েশন করব। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ক্যান ইউ সি দ্যাট? দেখা যাচ্ছে জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা ইন্টারমিডিয়েটে ডিফারেন্সিয়েশন করেছি, এটাই তার এক্সটেনশন। তো এখানে কিছু বেসিক জিনিস আমরা আজকে এখানে ডিসকাস করব, যে ডিফারেন্সিয়েশনের ট্যানজেন্ট লাইনস এবং রেটস অফ চেঞ্জ, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমাদের কি মনে আছে আমরা ট্যানজেন্ট বলতে আসলে কি বুঝি, মনে করো হোয়াট ইজ মিন্ড বাই ট্যানজেন্ট? হ্যাঁ, তো দেখো আমাদের একটা গ্রাফটা ধরো, the graph is something like that. এই হচ্ছে গ্রাফটা স্যার, একটা স্ট্রেট লাইন যেটা কোনো একটা কার্ভকে টাচ করে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে বা সারফেস একটা পয়েন্টে হতে পারে, ঠিক আছে? তো এটাকে বলছি আমরা, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু fx কার্ভটা। আমরা কার্ভের উপর দুটো পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট নিলাম। আমি পয়েন্ট দুটাকে জয়েন করলাম, ধরো এই পয়েন্ট দুটাকে আমি জয়েন করলাম এইভাবে। এখানে যে পয়েন্টটা, ধরো এই পয়েন্টটা ছিল এক্স নট, আর এখানে এটা যে করেসপন্ডিং পয়েন্টটা, এটা ধরো x1। দুটো পয়েন্ট নিলাম, এই করেসপন্ডিং পয়েন্টটা x নট 1। আর এখানে আমি যেটাকে p বলি আর এটাকে যে q বলি, তাহলে p এর যে কোঅর্ডিনেটটা, p এর কোঅর্ডিনেট হচ্ছে x নট y নট, আর এখানে যে q আছে, একটু বড় বড় x নট y নট, আর এখানে যে q আছে, q কোঅর্ডিনেটটা হয়ে যাচ্ছে মনে করো এখান থেকে x1 y1, মানে আমরা দুইটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? এখন দেখো এই যে PQ আছে, এই PQটাকে বলা হয় সেকেন্ড। তোমরা কি সেটা জানো? সেকেন্ড মানে কি? সেকেন্ড লাইন, এটাকে বলা হয় সেকেন্ড লাইন, ঠিক আছে? এনডি সেকেন্ড লাইন, PQটা হচ্ছে সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন মানে হচ্ছে আমরা যেটাকে ছেদক বলি, বুঝছো? আর যখন আমরা স্পেলিংটা কি SECANT? হ্যাঁ, SECANT সেকেন্ড, SECANT সেকেন্ড লাইন। আর যখন আমরা এইভাবে জাস্ট টাচ করে যাই, এই যে ইয়েলো কালার লাইনটা দেখতে পাচ্ছ, এটা ধরো এটাকে বলা হয় ট্যানজেন্ট লাইন। এটি হচ্ছে ট্যানজেন্ট লাইন। তাহলে ট্যানজেন্ট লাইন কোন পয়েন্টে? এট পি পয়েন্ট। ট্যানজেন্ট ইজ এ লাইন দ্যাট টাচেস এ কার্ভ, ঠিক আছে? আমি আরো দেখাচ্ছি। মনে করো এটা একটা কার্ভ, আমি এখানে একটা লাইন ড্র করলাম, লাইনটা টাচ করছে, বা এখানে একটা ড্র করলাম, লাইনটা টাচ করছে, এটাই হচ্ছে ট্যানজেন্ট। এগুলোকে ট্যানজেন্ট বলা হয়। ট্যানজেন্টের বাংলা হচ্ছে স্পর্শক, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, জি স্যার, এখন বুঝতে পারছি। ট্যানজেন্টের বাংলা হচ্ছে স্পর্শক, ঠিক আছে? তো আমরা আজকে দেখব যে ট্যানজেন্ট লাইন বা সেকেন্ড লাইন বা এগুলো আসলে কি দিচ্ছে আমাদেরকে, এখান থেকে আমরা কি পাচ্ছি এই জিনিসগুলো। তো ধরো আমি এখানে দুইটা পয়েন্ট নিয়েছিলাম, এটা ছিল আমাদের এক্স নট, আর একটা ছিল x1। দুইটা পয়েন্ট, এই যে x এর দুইটা পয়েন্ট, একটা x নট x1। তাহলে এখান থেকে যদি আমরা এভাবে একটা লাইন ড্র করি এখানে পারপেন্ডিকুলার লাইনটার উপর, এই গ্যাপটা হচ্ছে x1 মাইনাস x নট। এটা কি বুঝতে পারছি গ্যাপটা যে x1 মাইনাস x নট? হ্যালো, জি স্যার। জি স্যার। এই গ্যাপটা, কারণ আমার তো এই গ্যাপটার ভ্যালু হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, আমাদের y ইকুয়ালস টু fx ছিল, যখন এটা x নট তখন yটা হয়ে যায় f অফ x নট, যখন এটা x1 তখন আমাদের yটা হয়ে যাচ্ছে f অফ x1, তাই না ব্যাপারটা? কারণ x এর ভ্যালু বসালেই তো আমরা y এর ভ্যালুগুলো পাচ্ছি। যখন x এর ভ্যালু x নট আসলে তখন y এর ভ্যালু হচ্ছে f অফ x নট। যখন আমাদের x এর ভ্যালু x1 তখন আমরা ধরে নিচ্ছি যে x যখন x নট, x যখন x1, তাহলে আমাদের y এর ভ্যালুটা হচ্ছে f অফ
x1। তার মানে হচ্ছে আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করছি এখানে, এখান থেকে এই সবটা লাইন, এটা আলটিমেটলি কি, দিস ইজ নট f(x1), দেখো তো এটা কি f(x1) বলতে পারি সবটা লাইন? না স্যার, না স্যার, ওই তাই স্যার না? কিউ বিন্দুটা হচ্ছে হ্যাঁ, কিউ বিন্দু, এই যে কিউ বিন্দুটা যেখানে আছে, ঠিক আছে, কিউ পয়েন্টটা যেখানে আছে, কারণ কিউ পয়েন্টটা কি, কিউ পয়েন্টটা x1 y1 ছিল না, কিউ পয়েন্টটা, জি স্যার, কিউ পয়েন্ট x1 y1 ছিল, আর এই পয়েন্টে ছিল x0 y0। আর এখান থেকে যে জায়গাটুকু আছে দেখো, এখান থেকে এই পার্টটা, এটা কি আমাদের f(x0) না? জি স্যার। তাহলে বলতে পারো আমাদের এই অংশটুকু কতটুকু, এই জায়গাটুকু কতটুকু? অর্থাৎ স্যার f(y0) আমাদের এই x1, এটা হচ্ছে f(x1) মনে করো, আর এখান থেকে এই পার্টটুকু হচ্ছে f(x0). তাহলে এখন আমি যদি বলি আমাদের এই গ্যাপটা কতটুকু? স্যার f(x1) মাইনাস f(x0). হ্যাঁ, আমি সেটাই বলছি যে f(x1) মাইনাস f(x0), তাই না? এটা সবাই কি এগ্রি করছে জিনিসটা, যে আমাদের এই জায়গাটা হচ্ছে f(x1) মাইনাস f(x0), ঠিক আছে? তো এটা আমাদের জাস্ট রিলেটিভ কিছু ড্রয়িং, যে আমরা কি বোঝাতে চাচ্ছি জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, আজকে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা দুটো ডেফিনেশন, এবং সেই ডেফিনেশন থেকে আমরা দুইটা কোয়ান্টিটি আমরা ফাইন্ড করার চেষ্টা করব। একটা হচ্ছে তোমার অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, দুটো জিনিস। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি একটু এই ডেফিনেশন দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে দেখাচ্ছি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, মনে করি পি পয়েন্টটা এখানে, কিউ পয়েন্ট হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার সেকেন্ড, এটা হচ্ছে আমার সেকেন্ড ছেদক। আমি বললাম আস্তে আস্তে আমি ছোট, এটা এই কিউ পয়েন্টটা মনে করো পি এর দিকে চলে আসতেছে, মনে করো কিউ পয়েন্টটা পি এর দিকে চলে আসতেছে, এই যে কিউ পয়েন্টটা আস্তে আস্তে পি এর দিকে চলে আসতেছে। ধরো প্রথমে এখানে আসছে, এখানে আসছে মানে তখন আমার কিন্তু কার্ভে পয়েন্টটা এরকম হয়। তখন দেখো তো পি এবং কিউ নতুন জায়গায় জয়েন করলে, ধরো এটা কিউর নতুন পজিশন, এটা যে আরেকটু কাছে আসে এদিকে, তাহলে কিউর নতুন পজিশন এটা, তাহলে আমার কি হচ্ছে, এটা কিউ লাইনটা এখানে হচ্ছে, তাই পি কিউ লাইনটা আরেকটু কাছে আসতো, মনে করো এদিকে আসলো, তাহলে কিউর পজিশনটা এখানে, তাহলে পি কিউ হচ্ছে এটা। যখন কিউটা পি এর কাছে চলে আসবে, দুটো মিলে কি একটা পয়েন্ট হয়ে যাবে না? জি স্যার, এটা কমন পয়েন্ট হয়ে যাবে, একটা হয়ে যায়। তখন আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে, এটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে না, দেখো তো? জি স্যার, এটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে স্যার। তাহলে আমরা বলতে পারি যে কিউ টেন্ডস টু, যখন কিউ টেন্ডস টু পি, তাহলে আমাদের তখন ইট বিকামস এ ট্যানজেন্ট লাইন, সেকেন্ড বিকামস এ ট্যানজেন্ট লাইন। তখন আমাদের সেকেন্ডটা হয়ে যাচ্ছে ট্যানজেন্ট। এটাকে আমি বুঝাতে পারছি থিওরিক্যালি, মানে কনসেপচুয়ালি দেখো জিনিসটা, তাই তো আস্তে আস্তে আমার কি হলো, সেকেন্ড লাইনটা ছোট হয়ে আসলো, সেকেন্ডের কিউ পয়েন্টটা পির দিকে কাছাকাছি আসছে, এতে করে সেকেন্ড লাইনটাই হয়ে যাচ্ছে ট্যানজেন্ট লাইন। এটা ক্লিয়ার কিনা দেখো? স্যার, স্পর্শক কি শুধু একটা বিন্দুতেই ছেদ করবে? হ্যাঁ, স্পর্শক মানে হচ্ছে একটা বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? হ্যাঁ, স্পর্শক মানে একটা বিন্দুতে আছে, ঠিক আছে? তাহলে এটা একটু কপি করো, আমরা এটা আমরা না ডিসকাস করলেও পারতাম, বাট কনসেপ্টটা কিভাবে আসছে, আমি ডেফিনিশন দেওয়ার আগে যে কনসেপ্টটা কিভাবে আসছে সেই জিনিসটা বোঝানোর জন্য এখানে ডিসকাস করা হলো। স্যার, ওটা কি হচ্ছে পিকিউ টেন্ডস টু এসই? মানে এটা লিখলাম যে কিউ টেন্ডস টু, যখন পি হয়, স্যার এটা না স্যার, ওই স্যার উপরে ব্লু কালারের লেখা স্যার, ওই নিচের গ্রাফটার বাম সাইডে পি কিউ, এটা সেকেন্ড লাইন, পি কিউটাকে আমরা সেকেন্ড লাইন বলছি। আর এখানে লিখেছিলাম তোমার যে কিউ যখন টেন্ডস টু পি হয়, তখন আমার সেকেন্ডটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেকেন্ড লাইনটা হচ্ছে স্যার ছেদকটা স্পর্শক হয়ে যাচ্ছে, বাংলা যেটাকে বলা হয় পি কিউ ছেদক, এখন একটা পি পয়েন্টে স্পর্শক হয়ে গেছে, রাইট?
ক্লিয়ার ব্যাপারটা? এতটুকু ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি দুইটা ডেফিনিশন দিয়ে আমি ছোট্ট দিয়ে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছি। আচ্ছা দেখো, আমরা প্রথমে যে কথা বলেছিলাম যে তোমরা অ্যাভারেজ রেট অফ চেঞ্জ আর ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ দুইটা নাম শুনেছো কিনা বা তাদের মধ্যে পার্থক্য জানো কিনা? স্যার রেট অফ চেঞ্জ হচ্ছে একটা ভেলোসিটি, এটা ইনস্ট্যান্ট রেট অফ চেঞ্জ, ওটা তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলে, তাই না? মানে দুইটাই কিন্তু রেট অফ চেঞ্জ, বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার, দুইটাই রেট অফ চেঞ্জ। দুইটাই কিন্তু রেট অফ চেঞ্জ, একটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। আচ্ছা আমি লিখে দিচ্ছি ব্যাপারগুলো এবং দেখাচ্ছি ব্যাপারটা কি। অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, প্রথম আমি এটাই ডিসকাস করি, হোয়াট ইজ অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। ঠিক আছে, অ্যাভারেজ রেট অফ চেঞ্জটা হচ্ছে, ধরো তুমি তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে তুমি আসতে তোমার ধরো সময় লেগেছে 2 ঘন্টা, আর ডিস্টেন্স ছিল 16 কিলোমিটার, মনে করো ডিস্টেন্স 16 কিলোমিটার। তো ডিস্টেন্স যদি 16 কিলোমিটার হয় এবং ইট টুক 2 আওয়ার্স টু কভার দ্য ডিস্টেন্স, তাহলে তোমার অ্যাভারেজ স্পিড কত? অ্যাভারেজ স্পিডটা কত? আমরা কি জানি? আমরা জানি যে অ্যাভারেজ স্পিড হচ্ছে, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম। তো এটা হচ্ছে অ্যাভারেজ। এখন আমার তোমার প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ কিন্তু অ্যাকুরেটটা দিচ্ছে না। তোমার কি মনে হয় তুমি ঠিক প্রতি ঘন্টায় তোমার ডিস্টেন্স ছিল 16 কিলোমিটার আর তোমার টাইম লেগেছে 2 আওয়ার্স, তার মানে এটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। তোমার কি মনে হয় প্রত্যেকটা জায়গায় তুমি 8 কিলোমিটার পার আওয়ার একদম অ্যাজ ইট ইজ ভেলোসিটিতে আসছো? না স্যার, পসিবল। তুমি কোথাও স্পিড বেশি ছিল, কোথাও কম ছিল, কোথাও একদম জিরো ছিল, তুমি ট্রাফিকে ছিল। সো আলটিমেটলি এটা অ্যাভারেজে বলছি। এখন মনে করো তোমার যাওয়ার রাস্তাটা এরকম ছিল, এরকম ছিল, কোথাও আবার এরকম ছিল, আবার এরকম ছিল, এরকম ছিল। এখানে আমি বললাম যে তোমার এই টোটাল টাইম এবং টোটাল ডিস্টেন্স 16 ছিল, 16 কিলোমিটার ছিল, আর টাইম ছিল তোমার 2 আওয়ার্স। তো এখন তুমি কি করেছো? অ্যাভারেজ করে জিনিসটা পেয়েছো, বাট অ্যাকচুয়ালি তোমার কিন্তু এক এক জায়গায় একরকম স্পিড। আচ্ছা আমি বললাম তুমি বাসা থেকে আসার সময়, হ্যাঁ তুমি যখন প্রাইম মিনিস্টার অফিস ক্রস করো, ধরে নিলাম তোমার ইউনিভার্সিটি আসতে তোমার প্রাইম মিনিস্টার অফিস তোমার ক্রস করতে হয়। আমি বললাম ঠিক এক্স্যাক্টলি যখন প্রাইম মিনিস্টার অফিসের গেট তুমি ক্রস করো তখন তোমার স্পিড কত ছিল? এটাই হচ্ছে অ্যাভারেজ স্পিড এবং ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ, মানে স্পিডটা একটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। অ্যাভারেজ মানে টোটালটাকে টোটাল দিয়ে ডিভাইড করেছো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আর একটা হচ্ছে ওই পয়েন্ট অফ টাইমে, ওই পয়েন্ট অফ ওই সিচুয়েশনে পার্টিকুলার, আমি বললাম কি যখন প্রাইম মিনিস্টার অফিস তুমি ক্রস করছো ওই ঠিক ওই মুহূর্তে তোমার স্পিড কত ছিল, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। আর বাসা থেকে ইউনিভার্সিটি আসছো, তোমার 2 ঘন্টায় 16 কিলোমিটার কভার করেছো, অ্যাভারেজে 8 কিলোমিটার পার আওয়ার। ইউ আন্ডারস্টুড দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? ইয়েস স্যার। এটাকে সবার ক্লিয়ার কিনা? আমি মানে অল্প কয়জনের ভয়েস শুনতে পাচ্ছি, বাকিদের খুব নীরবতা পালন করছে। জি স্যার। এই জিনিসটা ক্লিয়ার না হলে আমার ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা খুব বেশি কাজে লাগবে না তোমাদের, ঠিক আছে? তো এখন আসো আমি অ্যাভারেজ রেট অফ চেঞ্জটা দিচ্ছি, তারপর সেখান থেকে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফটা দিচ্ছি, ঠিক আছে? তো ধরো আমি আগের গ্রাফটা ওখানে ড্র করছি, একটু বড় করে ড্র করছি এবং এত বেশি ড্র করার প্রয়োজন হবে না। এই ছিল গ্রাফটা, মনে করো এটা আমার পি পয়েন্ট, এটা আমার কিউ পয়েন্ট। আমি আগেরটা এবার দেখাচ্ছি এখানে, বাট উইথ লেস কম্পিটিশন। এটা আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। এই পয়েন্টটা, এই পি পয়েন্টটা হচ্ছে এক্স নটে এফ অফ এক্স নট, আর আমরা এগুলো জানি, সব জানি বিধায়
আমি সরাসরি লিখে দিয়েছি, কিউটা হচ্ছে x1 এ f of x1। আমরা কি বলতে পারি, দেখো তো নিচের দিকে এইখানে এই পয়েন্টটা আমার এই পয়েন্টটা এক্স নট, এই পয়েন্ট হচ্ছে x1। তো এখানে এটা ছিল কার চেঞ্জ, এটা ছিল এক্স এর চেঞ্জ, আর এখানে যে অংশটুকু ছিল এটা ছিল ওয়াই এর চেঞ্জ। এটা এক্স এর চেঞ্জ, ওয়াই এর চেঞ্জ। তাহলে অ্যাভারেজ চেঞ্জ আমরা কি করে বের করব? অ্যাভারেজ চেঞ্জ, হোয়াট ইজ অ্যাভারেজ চেঞ্জ? স্যার প্লাস করে n দ্বারা ডিভাইড করতে হবে। অর্থাৎ এখানে জিনিসটা হচ্ছে, এখন আমি ডেফিনেশনটা দিচ্ছি তোমাদেরকে যে হোয়াট ডু মিন বাই অ্যাভারেজ, ঠিক আছে? এখন দেখো ডেফিনেশনটা হচ্ছে if y equals to fxy, if y equals to f of x, then the average rate of change, average rate of change of y with respect to x over the interval আমাদের ইন্টারভ্যাল x0 থেকে x1, x0 থেকে x1, এটা হচ্ছে আমাদের ওভার দ্য ইন্টারভ্যাল। মানে কোথা থেকে শুরু, হ্যাঁ, এই যে রেট অফ চেঞ্জটা ওভার দ্য ইন্টারভ্যাল ইজ দ্য স্লপ। স্লপ তো বোঝো, স্লপ বা গ্রেডিয়েন্ট আমরা যেটা বলি, ইজ দ্য স্লপ অথবা গ্রেডিয়েন্ট, যেটা তোমরা বলো, ইজ দ্য স্লপ অথবা গ্রেডিয়েন্ট of the second line, of the second line, সেকেন্ড লাইনের যে গ্রেডিয়েন্টটা, সেকেন্ড লাইনের যে গ্রেডিয়েন্টটা অর্থাৎ পিকিউর যে গ্রেডিয়েন্টটা, এই সেকেন্ড লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে আমার অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। এবং কিভাবে পেয়েছি আমরা? দ্য স্লপ অথবা গ্রেডিয়েন্ট অফ দ্য সেকেন্ড লাইন জয়েনিং, কোন পয়েন্ট আপনি জয়েন করে পেয়েছি? জয়েনিং দ্য পয়েন্টস, কোন পয়েন্ট পেলাম? এক্স নট এফ অফ এক্স নট, মানে এটা একটা পয়েন্ট, আর একটা ছিল x1, এফ অফ x1, এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা পেয়েছি, ঠিক আছে? এখন আসো, আমরা দুইটা পয়েন্ট নিয়ে সেকেন্ডটা পেয়েছি, এবং সেই সেকেন্ডের অর্থাৎ যে ছেদক লাইনটা, তার যে গ্রেডিয়েন্ট মানে তো আমরা জানি আমাদের নর্মালি গ্রেডিয়েন্টের ফর্মুলা কি বলে? স্যার রাইজ বাই রান। হ্যাঁ, রাইজ বাই রান। আমরা জানি y2 minus y1 divided by x2 minus x1, এভাবে ছিল না আমাদের? এখানে বলা হয়েছে কার গ্রেডিয়েন্ট
slope of second line is the average rate of change. ঠিক আছে? জি স্যার। সবার কপি হলে একটু রেসপন্স করুন। ইয়েস স্যার। স্যার ফার্স্টে একটু বুঝলাম না স্যার, ইফ থেকে আরেকবার একটু করবেন। If f of x y equals to f of x যদি হয়, then the average rate of change of y with respect to x over the interval, এই যে আমরা কি নিয়েছি x naught থেকে শুরু করে x1 পর্যন্ত এই ইন্টারভ্যালে দুটো পয়েন্ট নিলাম, একটা x naught একটা x1, তাহলে জয়েন করার পর পিকিউ লাইনটা পেলাম। এই যে পিকিউ লাইনের যে স্লোপটা, পিকিউ লাইনের যে গ্রেডিয়েন্টটা, আমরা তো গ্রেডিয়েন্টের ফর্মুলা জানি এবং গ্রেডিয়েন্ট আমরা এভাবে বাইর করি, এই গ্রেডিয়েন্টটাই হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। ঠিক আছে? ওই যে বললাম বাসা থেকে রওনা দিয়েছো, ইউনিভার্সিটিতে আসছো, টোটাল চেঞ্জ ডিস্টেন্স 16 কিলোমিটার আর টাইম চেঞ্জ হচ্ছে 2 আওয়ার্স, তাহলে অ্যাভারেজ স্পিড 16/2 মানে 8 কিলোমিটার পার আওয়ার। এই জিনিসটা আসলে এখানে বলতেছি অ্যাভারেজ টোটাল চেঞ্জ ইন এক্স আর উপর হচ্ছে টোটাল চেঞ্জ ইন ওয়াই। আমাদের ইয়েটা কি গ্রেডিয়েন্টও তাই না? গ্রেডিয়েন্ট ছিল কি যেটাকে বলা হয় টোটাল চেঞ্জ ইন ওয়াই বাই টোটাল চেঞ্জ ইন এক্স, এটাকে বলা হয় রাইজ বাই রান। ঠিক আছে? তো এখানে আমরা f of x1 মানে এটা y1 এর ভ্যালু, f of x0 মানে তোমার y0 এর ভ্যালু ডিভাইডেড বাই উপরটা হচ্ছে চেঞ্জ ইন x, নিচেটা হচ্ছে উপরটা চেঞ্জ ইন y, নিচেটা হচ্ছে চেঞ্জ ইন x। ক্লিয়ার এটা? দেখো তো। ইয়েস স্যার। ওকে, কপি হয়েছে সবার? কারো বাকি আছে? জি স্যার। না স্যার। ওকে, এখন আসো, এটা বলেছিলাম অ্যাভারেজ রেট। এখন যদি আমরা বলি যে ইনস্ট্যান্টেনিয়াস রেট মানে কি, তাহলে আসো ইনস্ট্যান্টেনিয়াস ইনস্ট্যান্টেনিয়াস বানানটা খেয়াল করো, INSTANTANEOUS ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। এটা হচ্ছে তাৎক্ষণিক পরিবর্তন। ঠিক আছে? ওই যে বললাম যে তুমি যখন যেই মুহূর্তে প্রাইম মিনিস্টারের অফিসের গেটটা তুমি পাস করছো ওই মুহূর্তে তোমার ভেলোসিটি কত, এটাকে বলে তাৎক্ষণিক ভেলোসিটি। ঠিক আছে? অর্থাৎ স্যার একক সময়ে একক সময় না, একটা নির্দিষ্ট মুহূর্তে। ঠিক আছে? ওকে, একটা নির্দিষ্ট মুহূর্তে তোমার ওই পয়েন্ট অফ টাইম, নট একটা ইন্টারভ্যাল অফ টাইম। আমরা আগে যেটা করেছি ইন্টারভ্যাল অফ টাইম 2 ঘন্টার মধ্যে তোমার পরিবর্তন, আর এখানে ঠিক ওই সময় তোমার রেট অফ চেঞ্জ কত ছিল। ঠিক আছে? এটা হচ্ছে তাৎক্ষণিক পরিবর্তন। ঠিক আছে? ব্যাগের তাৎক্ষণিক পরিবর্তন যেটাকে বলা। আচ্ছা, এখানে দেখো আমরা ডেফিনেশন দিচ্ছি, আর তার আগে আমি ফিগারটা দেখাই। যে ধরো আমরা একটু আগে যেটা করেছিলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের y equals to fx। আমরা বলেছিলাম যে এই পয়েন্টটা ধর ইনিশিয়ালি পি ছিল এখানে, কিউ ছিল এখানে, পি এখানে, কিউ এখানে ছিল, কিউ আস্তে আস্তে সামনে আসছে, তো কিউ আস্তে আস্তে সামনে আসছে। এখন যখন কিউটা পিতে পৌঁছে যাবে, তখন এটা আমার একটা ট্যানজেন্ট হয়ে যাবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে, আমরা এটাকে ট্যানজেন্ট বলছি, এই লাইনটাকে বলছি ট্যানজেন্ট লাইন। এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। এখন আমি ডেফিনেশনটা দিই, দিয়ে তারপর ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা দিই, তাহলে কিছু বুঝতে পারবো। ধরো ইফ y equals to fx, then the instantaneous rate of change of y with respect to x over the interval। আচ্ছা, তখন কিন্তু আর ওভার দ্য ইন্টারভেল লাগবে না, কারণ আমি তখন একটা পয়েন্টে চলে আসছি। with respect to x, এটা একটা পয়েন্ট অফ টাইম, নট ইন্টারভেল। at the point
পি এট দ্য পয়েন্ট পি, পি কি ছিল মানে পি পয়েন্টে এক্স কত ছিল, মোর স্পেসিফিক্যালি এক্স নট, at the point x naught is the slope অথবা gradient is the slope অথবা gradient of the tangent line of the, আগে ছিল সেকেন্ড লাইনের gradient আর এখন বলছে tangent লাইনের gradient। এই যে tangent, এই ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্টটা m, এই ট্যানজেন্ট লাইনের যে গ্রেডিয়েন্ট mটা, সেটাকে বলা হয়েছে যে the instantaneous rate of change of y with respect to x at the point x naught। এই যে পয়েন্ট, এই পয়েন্টে আমার x naught ছিল, এই পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করলাম, ট্যানজেন্টের যে স্লোপ বা গ্রেডিয়েন্ট, ঠিক আছে, is the of the tangent line to the graph at the point x naught। আমি কথাটা আবার এক্সপ্লেন করছি। if y equals to fx, then the instantaneous rate of change of y with respect to x at the point x naught, অর্থাৎ এই পয়েন্টে তোমার রেট অফ চেঞ্জ কত, এই পয়েন্টে রেট অফ চেঞ্জ হচ্ছে ওই পয়েন্টে যে ট্যানজেন্ট লাইন, এই পয়েন্টে যে গ্রাফের উপর ওই পয়েন্টে যে ট্যানজেন্ট লাইন, সেই ট্যানজেন্ট লাইনের যে গ্রেডিয়েন্টটা, অর্থাৎ m10 কথার মানে হচ্ছে x naught ট্যানজেন্ট লাইনের যে গ্রেডিয়েন্টটা, এটা তাহলে কি হবে, তাহলে এখান থেকে এটা হচ্ছে যে আমার f of x1 মাইনাস, আচ্ছা এটা কি ছিল আগে বলো দেখি আমাকে, আমি যেটা লিখলাম এটা কি ছিল দেখো তো, প্রিভিয়াস স্লাইড থেকে এই ভ্যালুটা কি ছিল, f of x1 মাইনাস f of x0 ডিভাইডেড, এটা কি ছিল, এটা sec ছিল, এটা সেকেন্ড লাইনের ট্যানজেন্ট ছিল, রাইট? জি স্যার, সেকেন্ড লাইনের ট্যানজেন্ট। এখন যদি আমি বলি যে না, আমি জাস্ট এখানে একটা লিমিটিং কনসেপ্ট ইউজ করেছি, যে যদি আমার x1 পয়েন্টটা x0 চলে আসে, x1 পয়েন্টটা ধরো আমাকে x1 ছিল এই পয়েন্টটা, এখানে x1 ছিল, এটা এখন x0 এ চলে আসছে, রাইট? তো আলটিমেটলি কি, তখনই তো সেকেন্ডটা ট্যানজেন্ট হয়ে যায়, রাইট? যখন x1 পয়েন্টটা আস্তে আস্তে কাছাকাছি আস্তে আস্তে এখানে চলে আসছে, তখনই তো সেকেন্ড লাইনটা ট্যানজেন্ট হয়ে গেছে। এই কথাটা কি বুঝতে পারছো? জি স্যার জি স্যার। আবার বলছি, এই যে সেকেন্ড লাইন আস্তে আস্তে ক্লোজ হচ্ছে, এক সময় এই জায়গাতে এটা ট্যানজেন্ট হয়ে গেল, রাইট? তো আমাকে লিখতে হবে যে এই যে সেকেন্ড লাইনের গ্রেডিয়েন্টটা কখন ট্যানজেন্ট লাইনের গ্রেডিয়েন্ট হয়, যদি আমার x1 পয়েন্টটা আস্তে আস্তে কোথায়, x1 পয়েন্টটা মনে করি এটা x1 ছিল, x0 এর দিকে আসছে স্যার। x0 যখন চলে আসে, x1 পয়েন্ট যখন x0 এ চলে আসে, ঠিক আছে? তার মানে ডেফিনেশনের পার্থক্যটা কোথায় ছিল, এতটুকু ছিল আমার সেকেন্ড লাইনের, অথবা স্লোপ অফ সেকেন্ড লাইন ইজ দ্য রেট অফ চেঞ্জ, অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। এখানে আমি লিখবো তাহলে therefore the rate of change of the gradient অথবা slope of tangent line, আগে নিয়েছিলাম আমরা সেকেন্ড লাইন, এখন tangent line, the gradient অথবা slope of tangent line is the key instantaneous rate of change, instantaneous rate of change। তার মানে একটা ছিল সেকেন্ড লাইনের গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, আর আরেকটা হচ্ছে কি ট্যানজেন্ট লাইনের যে মানে ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। তাই দুটোর মধ্যে পার্থক্য পেয়েছো এখন,
what is average or what is instantaneous? Yes, sir. So ওটা কি লিমিট x Yes, tends to X tends to x X naught. হ্যাঁ, এটার লিমিট হবে x tends to, আমি আবার ক্লিয়ার করে লিখে দিচ্ছি, লিমিট x1 tends to x naught। আমরা দেখতে পাচ্ছি যখন x নটটা আস্তে আস্তে x1টা x নটের দিকে যখন আসে তখনই সেকেন্ড লাইনটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। স্যার f of x1 মাইনাস এটা কি লিখছেন? f of x1 minus f of 0, সরি x নট হবে এটা। f of x not হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হবে f of x নট, ঠিক আছে, আর নিচে হচ্ছে x1 minus x নট। কপি হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, দুইটাই কিন্তু গ্রেডিয়েন্ট এবং দুইটাই ফর্মুলা কিন্তু গ্রেডিয়েন্টের ফর্মুলা কিন্তু সেম, y2 minus y1 x2 minus x1 দুইটাই গ্রেডিয়েন্ট সেম, ঠিক আছে। কিন্তু অ্যাভারেজের ক্ষেত্রে কোনো কন্ডিশন ছিল না, কিন্তু যখনই আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেট তখন আমাদের কন্ডিশন হচ্ছে আমার x1 আস্তে আস্তে x নটের দিকে চলে আসতে হবে, তখনই সেকেন্ডটা ট্যানজেন্ট হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন দেখা একটা প্রবলেম তোমাকে দেখাচ্ছি, সলভ করছি আমরা একটা প্রবলেম। পরীক্ষায় বা যে কোনো সময় এই ধরনের কোশ্চেন থাকতে পারে। ধরো তোমাকে দেওয়া আছে let y equals to x square plus 3 দেওয়া আছে মনে করো, ঠিক আছে। আমি সিম্পল একটা ফাংশন দিয়ে নিচ্ছি, একটা ফাংশন নিচ্ছি, এই ফাংশনগুলো অনেক রকম হতে পারে। কোশ্চেন নাম্বার এ তোমাকে বলতে পারে ফাইন্ড the average rate of change of y with respect to x over 3-5 মনে করো 3-5 এই ইন্টারভ্যালের মধ্যে, এটাই হচ্ছে আমার এক্স নট। আচ্ছা, আমি পরে লিখছি, কোশ্চেনে মার্ক করলে সমস্যা হচ্ছে। আচ্ছা, নাম্বার এটা কিন্তু বলছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, বি বলছে ফাইন্ড দ্য instantaneous rate of change of y with respect to x at, এখানে কিন্তু ওভার বলছি না, at বলছি, মানে কোন একটা পার্টিকুলার পয়েন্টে at x equals to মনে করো -4। আমি বললাম, এখানে বললাম যে এত তুমি এই সময়ের মধ্যে তোমার অ্যাভারেজ স্পিড কত, এখন মানে ওই মুহূর্তে তোমার স্পিড কত, ওই মুহূর্তে ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক যে স্পিডটা। আর নাম্বার সি তোমাকে বলা হয়েছে। আচ্ছা, আমরা এই দুইটা কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি তাহলে। আচ্ছা, প্রথমে আমরা এক কোশ্চেনের আনসারটা দিই। আমাদের এফ অফ এক্স কত হচ্ছে? এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3। আমাদের যে ইন্টারভ্যাল দেওয়া আছে 3 থেকে 5, যে ইন্টারভ্যালটা আলটিমেটলি এটা হচ্ছে আমার এক্স নটের ভ্যালু, এটা হচ্ছে আমার এক্স ওয়ানের ভ্যালু। হ্যাঁ, তো দেয়ারফর আমাদের এফ অফ এক্স নট মানে হচ্ছে এফ অফ কত 3 ভ্যালু না? জি স্যার, 3 ভ্যালু। 3 স্কয়ার প্লাস 3 9 হবে। am I clear? জি স্যার।
আর f of x1 হচ্ছে 5 হবে ওইটা স্যার 5, এটাতে কত হচ্ছে 5 বসে দেখো 25 plus 3 28 না। সো देयरफॉर আমাদের কি বাই করতে হবে গ্রেডিয়েন্ট অফ সেকেন্ড m, এখানে নিচে করে সেকেন্ড লিখলে হচ্ছে ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল f of x1 minus f of x0 divided by x1 minus x0। এখান থেকে আমরা পাচ্ছি কত, x1 হচ্ছে 5, x0 হচ্ছে 3, আর এখানে পেলাম f of x1 28 মাইনাস হচ্ছে কত 12। তো দিস ইজ উপরে হচ্ছে 16/2, দিস ইজ 8। এটাই হলো আমাদের কি এভারেজ স্পিড মানে এভারেজ রেট অফ চেঞ্জ। ঠিক আছে। আচ্ছা নাম্বার বি তে যেটা আসছে এখন আসলে আমরা বি লেট আস টক অ্যাবাউট বি। আমরা তো ভ্যালুগুলো পেয়ে গেছি f of x1 এটা, তাহলে এখানে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট লাইন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট লাইন। আমরা কি লিখবো এখান থেকে, আচ্ছা আমাদের মেইন ফর্মুলা হচ্ছে f of x1 minus f of x0 divided by x1 minus x0, কিন্তু provided limit x tends to minus x1 to x0 x0। আচ্ছা আমরা ভ্যালুগুলো বসাই। আমার কোন পয়েন্টে বলছে, কোন পয়েন্ট, এটা কিন্তু আমার x0, এটাই আমার x0 মাইনাস। আচ্ছা এটা কিন্তু আমার x0। আচ্ছা তাহলে আমি লিখবো এখানে লিমিট আমার x1 এর x1 হচ্ছে কি -4, মানে x1 আসছে মাইনাস x0 এর দিকে যাচ্ছে, x1 মানে -4 এর দিকে যাচ্ছে, ঠিক আছে। তো ইকুয়ালস টু f of x1। তো f of x1 যে আমি আমার তো f of x হচ্ছে এটা, তাহলে f of x1 টা কি হবে x1 স্কয়ার, দেখো কি বসবো x1 স্কয়ার প্লাস 3 জি স্যার, আর মাইনাস f of x0। তো x0 এর ভ্যালু তো আমি জানি -4, তাহলে এটা কি হবে 16 প্লাস 3 না, দেখো তো জি স্যার 16 প্লাস, আর এখানে কি হবে x1 প্লাস 4, হ্যাঁ x1 প্লাস 4 হয়ে যাবে, কেন ওই যে x0 এর ভ্যালু হচ্ছে -4 হয়েছে, ফাইন। সো देयरफॉर লিমিট x টেন্ডস টু -4, আমরা এখান থেকে 3 থেকে ক্যান্সেল করলে উপরে আসতেছে x1 স্কয়ার মাইনাস 16, নিচে হচ্ছে x1 মাইনাস প্লাস 4, রাইট? প্লাস 4, জি স্যার। এটাকে আমরা লিখতে পারি কি এইভাবে, আমি একটা লাইন বেশি লিখছি, লিমিট x টেন্ডস টু -4, আমরা তো লিমিট বসানো শিখলাম, এখান থেকে হচ্ছে x1 প্লাস 4 ইনটু x1 মাইনাস 4 ডিভাইড বাই x1 প্লাস 4। এখন আমাদের এই টার্মটা কিন্তু আমরা ক্যান্সেল করতে পারছি, এটা শুধু স্যার x1 -4 থাকে, তাহলে x1 এখন देयरफॉर আমি যদি লিমিট বসাই দেই, আচ্ছা আরেকটা লাইন লিখি, লিমিট x টেন্ডস টু -4, এটা হচ্ছে আমার x1 -4। এখন x1 এর ভ্যালু কত বলছে -4, তাহলে -4 ইকুয়ালস হচ্ছে -8। এটাই হলো আমার ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। আচ্ছা ওকে, ওই যে বললাম যে তোমার বাসা থেকে ইউনিভার্সিটি যাওয়ার স্পিড হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার, কিন্তু তুমি যে মুহূর্তে প্রাইম মিনিস্টার অফিস ক্রস করলে ঠিক ওই সময় তোমার ছিল -8 কিলোমিটার/আওয়ার। বুঝতে পারছো কি বলছি? কিন্তু মনে করো না যে সব সময় এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা হ্যাপেন টু বি হয়ে গেছে, ঘটনাক্রমে হয়ে গেছে, ঠিক আছে। গতি তো স্যার মানে নেগেটিভ হইতে পারে না, কি বললাম, যদি আমরা গতি হিসাব করি স্যার, গতি তো আর নেগেটিভ হতে পারে না, হয়তো ডানে বামে মানে ভেলোসিটি যেটা, হ্যাঁ জি স্যার, না ব্যাগের তো পরিবর্তন হতে পারে, গতিতে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, ঠিক আছে। আমি একটু বাংলাগুলো একটু কনফিউজ হয়ে যাব, আমি ভেলোসিটি এবং স্পিডের সাথে বেশি পরিচিত, নো প্রবলেম। তো
কেউ যেন কিছু বলতে যাচ্ছিলে একটু, বলো। স্যার স্যার x1 টেন্স টু -4, তারপরে x টেন্স টু -4, তাহলে ও এখানে আচ্ছা, x1 সরি, হবে না? হ্যাঁ x1 এখানে একটা x1 করে দিয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে কি বুঝতে পেরেছো এটা কপি হয়েছে তোমার? Yes, sir. জি স্যার। জি স্যার। কেউ বাকি আছো? স্যার অল্প একটু আছে। একটু বাকি। হ্যাঁ ঠিক আছে, টেক ইউর টাইম, নো প্রবলেম। আচ্ছা, দেখো আমি আজকে পর্যন্ত যা ডিসকাস করলাম, এই যে দুইটা নতুন কনসেপ্ট, এবং এগুলোর উপর বেস করে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের থিওরিটাকে আমরা এস্টাবলিশ করবো, বা আমরা যে ডিওয়াই ডিএক্স কি করি বেসড অন দিস ওয়ান। তাহলে আজকে আমি যেটা ডিসকাস করলাম সেটা হলো যে আমাদের রেট অফ চেঞ্জ, দুই ধরনের রেট অফ চেঞ্জ আছে। এটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, আর এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। অ্যাভারেজ রেট অফ চেঞ্জ আমাদের ফর্মুলাটা কি ছিল? টোটাল চেঞ্জ অফ ওয়াই ডিভাইড বাই টোটাল চেঞ্জ অফ এক্স। অন দ্য আদার হ্যান্ড, যেটাকে বলা হচ্ছে যে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ হচ্ছে সেকেন্ড লাইনের, সেকেন্ড যে লাইনটা, ছেদক যে লাইনটা আছে সেই লাইনের গ্রেডিয়েন্টে হচ্ছে আমার অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। এগুলো কিন্তু তোমাদের বলতে হবে, বুঝতে হবে জিনিসটা, ভাইবা টাইবা হলে সেগুলো তোমাদের জানা দরকার, যে অ্যাভারেজ লাইনের অ্যাভারেজ রেট অফ চেঞ্জটা আমরা কোথা থেকে পাই। সেটা পাই হচ্ছে সেকেন্ড লাইনের গ্রেডিয়েন্ট থেকে, অর্থাৎ ছেদক লাইনের গ্রেডিয়েন্ট থেকে। অন দ্য আদার হ্যান্ড, ট্যানজেন্ট যে লাইনটা, ট্যানজেন্ট লাইনের যে গ্রেডিয়েন্টটা, সেখান থেকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জটা পাচ্ছি। ঠিক আছে, আর ক্যালকুলেশনগুলো তো আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমি কিছু ফাংশন, আমি যেটা আগামীকাল অনেক ডিটেল ডিসকাস করার চেষ্টা করব, সেটা হচ্ছে কিছু ফাংশনের গ্রাফ তোমরা একটু বাসায় চেষ্টা করো। আমি এগুলো দিয়েছি, এগুলো একটু ড্র করার চেষ্টা করো তোমরা। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে কথা বলেছিলাম অনেক। ঠিক আছে, আমি প্রথম হচ্ছে y ইকুয়ালস টু x, তোমরা দেখো কোনগুলো পারো কোনগুলো পারো না। y ইকুয়ালস টু x স্কয়ার, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 কিউব, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4। তোমরা রিলেটিভ চেঞ্জগুলো একটু খেয়াল রাখো, রিলেটিভ চেঞ্জ y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5। তোমরা ড্র করে নিজেরা একটু কনক্লুড করার চেষ্টা করো যে জিনিসগুলো কীরকম। নাম্বার 2 হচ্ছে y ইকুয়ালস টু 1/x। এগুলো একটু ড্র করে নিজের একটু অ্যানালাইসিস করবো যে গ্রাফগুলো কেন এরকম হচ্ছে, কারণগুলো কি। y ইকুয়ালস টু 1/x কিউব। আমি তারপর তোমার একটা জেনারেল কনক্লুশনে যেতে পারবো, ও আচ্ছা কারগুলো কেন এরকম চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই ধরনের কিছু কর। তারপর হচ্ছে ধরো y ইকুয়ালস টু রুট ওভার x, তারপর হচ্ছে ধরো y ইকুয়ালস টু রুট ওভার ধরো x মাইনাস, ধরো আমি 3 বললাম, অথবা y ইকুয়ালস টু হতে পারে তোমার রুট ওভার 3 মাইনাস x মনে করো। ঠিক আছে, কিছু গ্রাফ বেসিক জিনিস আমাদের ড্র করার প্রয়োজন আছে। তারপর তোমরা নিজেরা ড্র করো, আমি পরে খুব তাড়াতাড়ি করে আমি গ্রাফগুলো আগামীকাল আমি ডিসকাস করে দেবো। এক্সপোনেনশিয়াল ফাংশনে কি আছে, y ইকুয়ালস টু টু দি পাওয়ার মাইনাস x মনে করো, তারপর বা প্রথমে প্লাস x দিলাম, পরে মাইনাস x নিয়ে আসছি, তারপর y ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস x হতে পারে তোমার
y equals to ln x, y equals to ln x, ঠিক আছে? তারপর আমাদের অনেক সময় যেটা হয় রিফ্লেকশনের ব্যাপার স্যাপারগুলো তোমরা তো জানোই, আমরা আগামীকাল রিফ্লেকশনের গ্রাফের সাথে গ্রাফের রিফ্লেকশনগুলো একটু দেখবো। তারপর তোমরা সাইন এক্স কজ এক্স এই গ্রাফগুলো একটু জেনে রেখো, কারণ অনেক সময় কি বেসিক ড্রয়িংটা না থাকলে আমরা পরবর্তীতে এরিয়া আন্ডার দ্য গ্রাফ ক্যালকুলেট করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি তারপর দিয়ে দিচ্ছি, ধরো y equals to 2 sin 3x মনে করে দিলাম y equals to 3 cos 2x plus 1, ঠিক আছে? এগুলো হচ্ছে খুবই ফান্ডামেন্টাল জিনিস, তোমাদের একটু জানার খুব দরকার আছে, ঠিক আছে? তোমাদের কি 140 পরে কি তোমাদের ক্লাস থাকে? জি স্যার, অনেকেরই থাকে আমাদের। Yes, ল্যাব থাকে অনেক। হ্যাঁ, ল্যাব থাকে স্যার বেশিরভাগ। জি স্যার, ল্যাব ক্লাস আছে স্যার আড়াইটে। আর এটাই তো আমি ধরো যদি আরো 10 মিনিট 15 মিনিট ডিসকাস করি, কোনো প্রবলেম আছে? কারণ কালকে যেহেতু আমাদের ফর্মালি কোর্স এন্ডিং ক্লাস, হ্যাঁ, সেখানে বলছি 10-15 মিনিট বেশি হলে তোমাদের সমস্যা আছে কিনা? না স্যার, না স্যার, ঠিক আছে, আমি একদম 150 পর্যন্ত হলে স্যার প্রবলেম হবে না। ঠিক আছে, ঠিক আছে, এই যে 10 মিনিট 15 মিনিটের বেশি হয়ে যাব না, ঠিক আছে? তোমরা এই গ্রাফগুলো একটু দেখে নিবা। আমি টোটাল জিনিসটা একদম ডে 1 থেকে আজ পর্যন্ত যেগুলো ডিসকাস করলাম, এর বাইরে আমাদের এর ভিতরে আমাদের এটাই আমাদের সিলেবাস। আমি ক্লাসে যেটা পড়িয়েছি আমি বলবো এটাই মোর সিলেবাস কম্পেয়ার টু হোয়াট এভার গিভেন ইন রিটেন ফর্ম, ঠিক আছে? কারণ অনেক সময় প্র্যাকটিক্যালিটি এমন হয় কিছু প্রয়োজনে তাকে কিছু পড়াতে হয়, কিছু হয়তো পড়াতে পারি না, হোয়াট এভার ইট ইস, ঠিক আছে? আমি তো একটু স্লোই যাচ্ছি বলতে গেলে, তো সেখানে আমি কালকে এগুলো আবার একটু ক্লিয়ারিফাই করে দেবো টপিকগুলো, so that you can compare what was given and what is being discussed so far, ঠিক আছে? আমি একটু তোমাদের যেহেতু আছে, আমি শুধু রুল কলটা করছি এখন। হ্যাঁ, তোমাদের কালকে পরীক্ষা আছে যেহেতু আমি বেশিক্ষণ আর আটকাবো না। রেসপন্স প্লিজ। নাবিদ হোসেন প্রেজেন্ট স্যার। আচ্ছা, তো অল্প কয়েকজন স্টুডেন্ট, ঠিক আছে। তারপর রাইসুল ইসলাম, রবিউল ইসলাম, প্রেজেন্ট স্যার। মাহবুব রশিদ সুহান, আব্দুল আজিজ, মির্জা হাবিব বেগ, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জাওয়াদ, উদয় শঙ্কর, রিফাতুল আলী, শাহরিয়ার রহমান শাওন, আল রাফি নয়ন, ইশরাত জাহান আছে? না, আল রাফি নয়ন আছে না, ইশরাত জাহান প্রেজেন্ট না, ঠিক আছে। ফাহিম বিন আমিন, প্রেজেন্ট স্যার। পার্নাস উৎস, প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান সাব্বির, স্যার ও ছিল স্যার, ও স্যার ছিল না, ঠিক আছে। সৈকত হোসেন, প্রেজেন্ট স্যার। জয় সাহা, প্রেজেন্ট স্যার। হাসান আহমেদ শাকিল, প্রেজেন্ট স্যার। ইফফাত জাহান তনিমা, বিজয় মুন্সি, প্রেজেন্ট স্যার। জাহিদুল ইসলাম, নিয়ামুল ইসলাম ফাহিম, প্রেজেন্ট স্যার। জান্নাতুল নাইম তানবীর, আবু সাইদ, রামিসা হুসাইন, নাইম খান,
সুদীপ্ত বাইন, Yes, sir. নূর আজমির হেশি, নূর আজমির, তানজিম মাহমুদ, Present, sir. দারিয়ান খান, এমডি দারিয়ান খান, আচ্ছা, আল মোমেন রিয়াদ, Present, sir. তাইরিন ইসলাম, তাইরিন ইসলাম, ফাহাদ রহমান, Present, sir. সাব্বির হোসেন সৌরভ, Present, sir. সায়ন্ত স্বপ্নীল, Present, sir. শাহাদাত ইসলাম ইভান, Present, sir. তানভীর হাসান, Present, sir. রাফি আহমেদ, Present, sir. মোহাম্মদ আব্দুল সামি, Present, sir. মুহিত খান, মুহিত খান, মাহির মুশফিক, Present, sir. আব্দুল আল নোমান, Present, sir. রৌনক আজম, রৌনক আজম, ফারাহ আহমেদ, ফারাহ আহমেদ, তাসলিমা ইফনাত, তাসলিমা ইফনাত, ইসমাম মাহমুদ, Present, sir. নাইমুল ইসলাম রাকিব, Present, sir. জুবায়ের আহমেদ অনিক, জুবায়ের আহমেদ অনিক, নাফিউল মুমিত শাফিন, শাফিন মুমিত শাফিন, আচ্ছা না স্যার রিফাতুল আলী স্যার প্রেজেন্ট স্যার একদম উপরে স্যার সিরিয়ালে। আমিও প্রেজেন্ট ছিলাম স্যার। নাইম স্যার আমি হসপিটালে স্যার ছিলাম। সিরিয়াল স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার। হ্যাঁ রিফাতুল আলী দিয়েছি। নাইম খান প্রেজেন্ট। নাইম স্যার নাইম আমি একটু হসপিটালে ছিলাম স্যার। মানে দুজন একসঙ্গে কথা বলছো বুঝতে পারছি না। স্যার আবু সাইদ স্যার। আবু সাইদ না? জি স্যার আমি একটু হসপিটালে ছিলাম তো আমি তাড়াহুড়ো করে জয়েন নিয়েছি স্যার। স্যার এইখানে নাইম ওই যে নিচে। নাইম খান না? ঠিক আছে। Did I miss anybody else? মাহাদি হাসান সাব্বির স্যার কারেন্ট চলে গেছে। মাহাদি হাসান সাব্বির। হ্যাঁ মেহেদি হাসান সাব্বির দেয়া আছে। আর কি? ঠিক আছে আমি কি কারো মিস করেছি আর? ওকে তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো তোমরা কষ্ট করে ছিলে আজকে। আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে কালকে ক্লাসটা কেউ মিস করো না, যারা আছে তাদেরকে বলি, কারণ কালকে তো টোটাল রিভিশন হবে প্লাস হচ্ছে সিলেবাস সব কিছু একটু কনক্রিট করা হবে। ঠিক আছে, আর আশা করছি কালকেও তোমরা মার্কসটা পেয়ে যাবে, তোমরা ভুলগুলো কি হলো না হলো দেখে নিতে পারো। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সি অল দ্য থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।